তোমাদের আচরণ কি? রাগ করো না, মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, ভজনের ঘরে আছো, নিজে ঠিক হতে পারলাম না, শুধু জগৎকে পাড়ার ছেলেকে দোষ দিয়ে যাব। রাগ করিস না মা, তুই যদি ছনছনি হসিনি হস, তোর পেটেটা কি হবে? রাগ করবি না মা। যদি বলিস বাবা তাহলে কি আমাদের দোষ? বাবাদের দোষ নেই, আছে। পৃথিবীর যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, এসব কথা সব জায়গায় বলি না। মাতৃশক্তায় সক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। মা শুক্তার সক্তায় থেকে ছেলে মেয়ের সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। বিজ্ঞানও বলে, রক্ত কথা বলে, রক্ত কোনদিন বেঈমানি করে না, রক্ত কথা বলে। তাহলে কার রক্ত? মায়ের রক্ত। তাহলে মায়ের রক্তে যে চরিত্র মিশানো আছে সেটা তার ছেলের মধ্যে মেয়ের মধ্যে ক্রিয়া হবে। কেন বারবার জানাচ্ছি মা গো, সুগর্ভ না হলে সুপুত্রকে ধরে রাখা যাবে না। হরে কৃষ্ণ, হরি বল মা। আগেও বলেছি, আবার বলছি, নারী জনমের উপরে কৃষ্ণ ভজনের জনম নেই। ভালো করে মিলিয়ে দেখ, হিরণ্যকশিপুর দৈত্য ছিল, কিন্তু কয়াদি যদি হরিকথা না শুনতো প্রহ্লাদ এত বড় হরিভক্ত হতে পারত না। শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত, 1,00,000 পুত্র 1,00,000 নাতির মধ্যে তরুণী একাই রামের চরণ পেয়ে গেল রে। মা যদি সাজিয়ে না দিত, জয়দেব গীত গোবিন্দ লিখেছে, বিদুর গীত কৃষ্ণকে ডেকেছে, সেবা দিয়েছে বিদুরের পত্নী। তাহলে যাতা সেবা নয়, তোদের এত মন্দা মিঠাই এত কিছু দেয়নি, গলার পোশাকটা নিয়ে গোবিন্দ বদনে। নারী জনম, কারণ ভক্তির কাছে ভগবান যে সর্বদাই বাধা আছে। হরে কৃষ্ণ, হরি বল মা। আর হয়তো জীবনে দেখা হবে না, বারবার বলে যাচ্ছি। কে বলতে পারে 4 লক্ষ বার মনুষ্য জন্মের মধ্যে এই হয়তো সেই জনম। তবে কি জানিস মা, আজকে তুমি বুঝিতে যারে করিছ হেলা, বুঝিবে তুমি সাঁঝের বেলা। যেদিন যোগের ঘরে পড়বে, আগের বছর একটা নয়ের নামটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম, যোগ করে শুধু নয় হয়েছিল, মনে আছে? রাধে রাধে, মনে আছে? কার কার আছে? সব ভুলে গেছো? বাহ, এই তো সোনার চাঁদ আমার মায়েরা। মিলিয়ে নাও ফের। এবছর দুটো যোগ তোমাদের শিখিয়ে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। আসলে কি জানো মা, জানাটা বড় নয়, যাজন করাটা বড়। জীবনে শাস্ত্র গ্রন্থ জানাটা বড় নয়, জানাটা বড় নয়, কিন্তু যতটুকু জানো জীবনে যাজন করতে শেখো।
কাল একাদশী, বছরে মাত্র এই কটা একাদশী পরে অন্তত এই কটা দিন গোবিন্দের জন্য জেগে দেখো না। সবার জন্য তো জেগেছ, ছেলের জন্য কত রাত জেগেছ, তাই না? শুধু জেগেছ সে যাতে কষ্ট না পায়, ছেলের মলমূত্রের উপরে শুকনো কাপড় পেতে তুমি স্বয়ং করেছ, ছেলেকে ভালো জায়গায় রেখেছো। কেন? কারণ সে যাতে কষ্ট না পায়। সেই ছেলে একদিন তোমাকেই কষ্ট দিয়ে চলে যাচ্ছে। তাহলে গোবিন্দের জন্য একটা দিন কষ্ট করে দেখো না, গোবিন্দ সুখ দেবে কিনা। করে পাওয়ার নাম কৃপা, শুধু কৃপা করো বললে হয় না, কর্ম করো, ফল গোবিন্দ দিয়ে নয় একে নয়। এ জীবনে যা কিছু দেখছো কিছু নয় গো, শুধু আসতে হয় আর যেতে হয়। কিন্তু দোকানে 18 সবাই তো হরিনামে মানবে না, আর সবাই তো ব্যাধি হলে গোবিন্দ চরণামৃতিকা নেবে না, তারা ভেলোর যাবে। কিন্তু সেখান থেকে ভেলো নিলে তখন গোবিন্দ তোমার চরণ তলে। আমি বলছি না যে ডাক্তার দেখাবে না, দেখাও, কিন্তু ঔষধটাও গোবিন্দ চরণামৃতিকা পান করেও দেখাবে। দোকানে 18 8 বিঘে জমি, একটা পাতা বাড়ি, সেখানে আমি বিশ্বাস করি না। কিন্তু যে যে যোগীর ঘর ওই স্ট্রোক প্যারালাইসিস হবে, মলমূত্র মেখে, বড় খোকা কি হলো কি? বাবা পায়খানা করে ফেলেছি, এখন আমি বাজারে যাচ্ছি, ঘুরে আসি দেখছি বড় বড় তুই এই বড় বড় মূত্র দিল, ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি, আমার দেখতে না পেলে ছুটি হয়ে গেলাম। মলমূত্র দুর্গন্ধের উপরে পড়ে 8 বিঘা জমি বা 8টা ছেলে, আমার একটা মেয়ে, আমার নদনে 18 তাই না? যোগ করো 1 আর 8 কত? 3 লং 27, যোগ করো 2 আর 7 4 লং 36, 3 6 5 লং 45, 4 আছে 6 লং 54, 5 4 7 লং 63, 6 3 কত পিলে কত 63, তাহলে যোগ করলে কত হলো? 6 3 কথা বলতে এত ভয় কি? আমার সঙ্গেই যত ভয়, আর আমি তো গুজগুজ করেই যাচ্ছি আস্তে বিশাল সময় এতে দেখি বাদামের খোলায় কালকে যে চট চলবে সে বুঝতে পারবে যে কারা হরিনাম শুনেছে, তাই না? আমার মনে হয় প্যান্ডেল ওয়ালা সে ভাড়া দেবে কিনা সন্দেহ আছে, কারণ ওই খোলা ছাড়াতে ছাড়াতে ও বুঝতে পারবে ওর কি হচ্ছে। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। 7 এই জীবনে যত দূর যাবে যোগ করে দেখবে নয়।
আর একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, দেয়াল ঘড়ি দেখেছো? দেয়াল ঘড়ি, এই দেয়াল ঘড়িটা দেখে প্রত্যেকের বাড়িতে থাকে, ভালো করে দেখো। এই দেয়াল ঘড়িটা দেখতে, এই উপরেরটা হলো 12, সবার উপরে 3, এই হচ্ছে কৃষ্ণ। এইটা 12 না? আরে হ্যাঁ না বলবো তো? জোরে বলো। জোরে বলতে কি হচ্ছে? এইটা 12, এইটা হচ্ছে কৃষ্ণ। এবার এই পাশে কত আছে? এই পাশে কত আছে? এই মাঝে জায়গা করে দিলে আসুন, বস বস, কথা বলবি না, যা বলার আমি তোদের হয়ে বলে দিয়েছি, আর বলবি না, বস বস। তাহলে এইটা যদি কৃষ্ণ হয় 12, এপারে কত? এপারে কি? তাহলে 1 আর 11 যোগ করলে কত হয়? এই জীবনে যোগ করলেই বুঝতে পারবি তুই কোথা থেকে এসেছিস। আমি কার, কে আমার, কেন মরি, যারে তাপত্র। রাধে রাধে। আবার তারপরে যোগ করে দেখ, এদিকে কত, এদিকে কত, সোজা সোজি যোগ কর। 2 আর 10 যোগ করলে কত হয়? এদিকে কত, এটা কত, এদিকে কত, সোজা সোজি 9 আর 3 কত হয়? বাড়িতে দেয়াল ঘড়িতে কোনোদিন যোগ করে দেখেছিস? এদিকে দেখ, এই সোজা সোজি দেখ কত আছে? 8 4 কত হয়? আরো নিচে নেমে দেখ, এখানে কত? এই সোজা সোজি যোগ করে দেখ, 5 7 5। এই জীবনে যতই যোগ করবি, এই যে ঘড়ির কাঁটাটা ঘুরে ঘুরে বারবার তোকে জানিয়ে যাচ্ছে টিক টিক টিক, তোর জীবনের বেলা যাচ্ছে ধীর ধীর। জীবনের সময়টা এমনি লিখেছেন তারা নদীর স্রোতের ন্যায় সময় বইয়া যায়। কেন লিখলো? সোনার ঘড়ি বেজে বলে টিক টিক। নিচে কত আছে? এই জীবনে যে সবার নিচে নামতে পেরেছে, এই 6 না, সবার নিচে 6 না, নিজেকে নিচু করে নামিয়ে নিয়ে একদিন তোর হবে জয়। এই 6 তুই যদি হতে পারিস, এই সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তোরে দেবে 6। আর সেই দিন যোগ হলে 12 ঘরে গিয়ে গোবিন্দ এটা কাটে বাবা, যা মিলিয়ে দেখিস মা। ওই সময়টা দেখে রান্না করছিস, সংসারের কর্ম করছিস, কিন্তু ওই সময়টা দেখে নিজের জীবনের সময়টাও ভেবে দেখিস। যদি একটা মিনিট, এই দেখ মা, বলতে বলতে অনেক কথা হয় রে। কটা বাজে রে বাবা? হ্যাঁ 12টা 10, 12 যাক 12:30 একটা করিস নি, আর টানতে পারবো না। দেখ না বাবা, 12:40 দে না বাবা, আমি আর পাচ্ছি না রে। এই দেখ মা,
যা মিলিয়ে নিয়ে কি বলতে বলতে জানি এদিকে ঘুরে ঘুরে গেলাম। ঘড়ির কথা বলছিলাম না, ওটা তো যোগ করে দেখিয়ে দিলাম। আর একটা কি বলছিলাম না, ও বলে বলেছি আমারও সে মনে নেই, কি যেন আমি একটা বলছিলাম। যাক, আমার যদি মনে পড়ে বলবো, যদি মনে না পড়ে বছর কি বা, কারণ মন স্থির না হলে কৃষ্ণ ভজন হবে না। ওই বৃন্দাবনে গেলে জোর করে ঠেলে ঠেলে আর গিয়ে হ্যালো বৌমা মুরগি কটা তাড়াতাড়ি তুলে রাখবি, শুনেছি খাদানের বাড়ি খটাস ঢুকেছিল, জানলে তোর বৃন্দাবন 14 পুরুষ গেল। কারণ কি জানিস, তার মনটা তো ওই মুরগির কাছে পড়ে আছে, তার মন কিন্তু বৃন্দাবনে।
ভুলে ভুল থাকিতে ইহ কুল পায় না সে গোবিন্দ কুল। ও মায়েরা, আগের বছর ফুলের গল্প বলে গেছিলাম, তবে তোরা যত ভুলবি তত ইনকাম আমাদের। মানে একই জিনিস বারবার ডেলিভারি দেবে। আস্তে আস্তে ছোট সেই একজন মাস্টারমশাই বিদেশ থেকে সেখানে মাস্টারি করতে, তার ছেলেদের স্কুলে পড়ায়। কি পড়ায় জানো? টব কাঁঠালের টব কাঁঠালের টব কাঁঠালের। প্রত্যেক দিনই একই পড়া। ছেলেরা স্কুলে আসে, ওই পড়া পড়ে আর বাড়ি যায়। একদিন ওই গ্রামে আরেকজন শিক্ষিত বেড়াতে এসে, গ্রামটা তো অশিক্ষিত ছিল, তা আরেকজন রাগ করিস না যেন কেউ, হরে কৃষ্ণ হরি বল। যে দেবব্রত অশিক্ষিতের কথা আমি ওটা বলছি না, একটা গল্পের কথা। তা আরেকটা শিক্ষিত বেড়াতে এসে, আস্তে বাবা বস, একটু পরে দিন, হ্যাঁ একটু এসে বস, একটুখানি আর একটুখানি গাই, তারপরে প্রসাদটা দিস বাবা। ও অমুক কাজ করবি, এখনকার দিনে সব পাওয়া মুশকিল রে। তবে ভগবান কৃপা করুক বাবা, ওই জিন্সের প্যান্টটা খুলে যেদিন তুই ধুতি পরবি রে, সেদিন আমি কথা দিচ্ছি এই নেড়া মাথায় 5 কেজি বাতাসা নিয়ে হরি হরি তো। এ বাবা যাবি নি বাবা, তুই এখন ডাক করে চলে যাচ্ছিস, আর যেদিন বৌমা ডাক ডাকবে, বের যেদিন কথা হবে সেদিন ধুতি পরবে। আজকে নয় আমার কথায় ও লজ্জা পেল, কিন্তু যেদিন হ্যালো কন্ট্রোল হয়ে যাবে সেদিন দাদা বাবু 3 দিন আগে থেকে ডাকবে, হে দাদা তুই আমার ধুতি পরে দিবি। আর যেই যদি রাম হৃদয়াং তদিদং হৃদয়ং বলা হয়ে গেল, ঘরের ভিতরে তোর স্বামী স্ত্রী আগে গিয়ে প্রথমে ডায়লগ দেবে, এই সব মানুষের পরে বউ বলল কেন কি হয়েছে, এদিকে ধরিতে এদিকে বেরিয়ে যায়, এদিকে ধরে, কারণ ওর তো জিন্সের প্যান্ট পরে উতেই খাবে, উতেই হাঁটবে, উতেই এসব ব্যাপার আছে না। হিন্দুদের যদি ধুতি পরতে হয় তাহলে কাঁচা আর কোঁচা দুটোই থাকে। ওই দিন যেদিন বিয়ে করতে যায় ওই একটা দিন হিন্দু হয়, তারপরে দিন থেকে ওই যে এসে ভাঁজ করে বাঁচে তুলে দেবে। আজ যা যা হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে, আহা হা হা, কোথায় গেল দেখি, রাধে রাধে। তোরা একটা জোগাড় করলি তাও আমি তাড়িয়ে দিলাম, তেও তো আমি তেরে নাম ছাড়ার কথা বলিনি। যদি গল্প করি বলি কেন গল্প করো, এই কথা বলছি না, ফুলের গল্প শুনি না না, তবে শুনি কলকাতা মাস্টার ও টব হটা বলছিলাম না, হ্যাঁ টব হ কাঁঠালের। এখন মাস্টার পড়িয়ে যায়, এইবারে অন্য গ্রাম থেকে এক শিক্ষিত এসেছে, স্কুলে থেকে ছেলেরা যাচ্ছে ওই সিলেট নিয়ে খিচুড়ি খেয়ে পেট গোল করে যাচ্ছে, তো মাস্টার সেই শিক্ষিত লোক দেখে বলে বাহ ভেরি 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 গুড গুড বয়। এরা তো বোঝে না, এরা তো সারা জীবন ওইটাই পড়ে যাচ্ছে, কোনটা বড় বড় টব কাঁঠালের। এখন ইনি শিক্ষিত মানুষ জিজ্ঞাসা করেছে, বাবা হোয়াট ইজ ইওর নেম? এ তো ওর কাছে বলে কি বলি বলি বলে এই পড়া জিজ্ঞেস করেছে, তাহলে টব কাঁঠাল। যে শিক্ষিত লোক সে তখন চিন্তা করছে এদের কোনো দোষ নেই, গন্ডগোল যে পড়া চাই কি হলো, ইশারায় ডেকে নেন, ইশারায় বাড়ি ছেড়ে বাপ মা ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর ওই ইশারায় ডেকে নিতে পারে না, শুধু শুধু করে 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 বাস সে চলে যাবে। চলে গেল, হাসলে হবে, তবে শুধু লাইনটা যোগ রাখতে হবে, যার
তাকালে সে তখন বলে কি হয়েছে, কি হয়েছে। যাক যাক শোনো আস্তে বাবা, কি গল্প বলছিলাম? টব। ফের শিক্ষিত লোকরা জিজ্ঞেস করলো, হোয়াট ওয়াজ ইওর ফাদার নেম? আর একজন মনে মনে করে, তাহলে আমার জিজ্ঞেস করছে কি পড়া পড়েছি, বলে কি টব কাঁঠালের টব। তখন শিক্ষিত লোক বুঝতে পেরেছে, মনে হয় কেউ ঢুকে এদের ভিতরে এই সর্বনাশ। বলল, শোন বাবা, তোরা এতদিন কি পড়েছিস? বলল, এই পড়া। বলল, বাবা আমি তোদের গ্রাম দর্শন করতে এসেছিলাম, এসে ভালো আনন্দ পেলাম, থাকবো একদিন দুদিন এই গ্রামে থাকবো, কোন বাড়ি হোটেল বা যাই হোক পেলে তাদের বাড়িতে থাকবো। তা তোরা কালকের মাস্টারের কাছে গিয়ে এই পড়াটা দিবি বাবা, যেটা আমি তোদের পড়িয়ে দেব। বলল, কি? বলল, শুধু তোদের মাস্টার যখন পড়াবে টব কাঁঠালের টব, তখন তোরা বলবি এই পড়াটা নয়, এই পড়াটা শিখে এসে। কোন পড়া? বলল, এরকম করে খাবে কত, এই রকম খাবে কত, এই রকম খাবে কত, এই রকম খাবে। এদের যত বলে দিচ্ছি এরা মুখস্থ করে নিচ্ছে, এই রকম খাবে কত, এই রকম খাবে কত। যত ছেলে ছিল সবাই ওই শিক্ষিত লোকটা বলেছে। ওরা ভালো করে মুখস্থ করেছে, করে তারপরের দিন স্কুলে গেছে। মাস্টার মশাই যথারীতি বলো, দেবা বলো, টব কাঁঠালের টব। বলে, না না, আমরা যেটা আজকে শিখেছি সেটা বলবো। বললো, কি শিখেছো? বললো, এই রকম করে খাবে কত। মাস্টারের চিন্তা হচ্ছে, তাহলে এর ভিতরে কেউ ঢুকেছে, তাহলে এদের মাথায় এলো কি? সে নিশ্চয়ই পড়াশোনা পণ্ডিত, কিন্তু আমিও ধরা দেব, আমি যে মাস্টার আমিও ধরা দেব। এবার শিখিয়ে বললো, বাবা এটা তোদের কে শেখালো? বললো, গ্রামে একজন মাস্টার না জমিদার এসে সে আমাদের এইটা শিখিয়েছে। বললো, শোন, আমি তো তোদের মাস্টার, সে যখন শিখিয়েছে এই রকম খাবে কতি, তোরা গিয়ে তোদের শিখিয়ে দিচ্ছি, তোরা গিয়ে বলবি। কি মাস্টার মশাই? বললো, বলে মানে চলে যতই, বলে মানে চলে যতই। এবার এরা শিখে গিয়ে তার কাছে গিয়ে বলছে, মাস্টার এটা শিখেছে। শিক্ষিত যে লোকটা সে জানতে পেরেছে এই এমনিতে হবে না, রাগ করো না মামা, যে জানে না তাকে অনেক কিছু জানানো যায়, কিন্তু যে জেনে অবুঝ হয়ে যায় তাকে জানানো সম্ভব নয়। চলো বৃন্দাবনের একটুখানি গাই, তারপর অভিশাপ দিয়ে দিই, রাশে আসবে মা। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে, খেয়ে না খেয়ে বর্ষার জন্য। হরে কৃষ্ণ হরি বলে দেখে এলাম
বলছে কে কাকে? রাধারানী সখীদের বলছে, সখীরে দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে এত রূপ। একটা সত্যি কথা বলবো, হাজার কোনো শেষ আছে বলতো? সাজার কোনো শেষ নেই গো। আগে দেখতাম মায়েরা কোন রকম আলতা সিঁদুরে, তারপরে দেখি সব ফেস করে নাকি সব। এখন আমার দেখে কি জানো মা, মাঝখানে উঠেছিল খুব ভালো, নপুর খুলে দিয়ে কালো সুসো বাবা, কি শিখে কি হয়। এখন আবার বৃঙ্গত উঠেছে খুব ভালো, সাপ্লাই দিচ্ছে সব সরু সরু চেঁচে। ঠিক বলিনি? তোরাও যেরকম গজনী তেরে নাম ঢেকে যাচ্ছিস, ওরাও তেমনি চেঁচে রেডি হচ্ছে। কালিও বরণ চন্দনে মাখা, কালিও বরণ চন্দনে মাখা, চন্দনে মাখা, কালিও বরণ চন্দনে মাখা, আমার হতে জাতি কুল নাহি গেল রাখা, জাতি কুল নাহি গেল রাখা, আমার হতে জাতি কুল নাহি গেল রাখা, অনেকে অনেক মায়েরা বলে মেয়েটা কি দেখে করলো, ছেলেটা দেখতে কালো, বাবার কিছু নেই, কি দেখে করলো বল। অনেক সময় বলে না তা গোবিন্দ কালিও বরণ কালো, কিন্তু তার অঙ্গে চন্দন মাখা কেন গো? কারণ রবির তাপে তার দেহটা যাতে দগ্ধ না হয়, জ্বালা কষ্ট যেন না হয়, ওই জন্য শ্বেত চন্দন লেপন করে দেয়। এই যে আপনারা কুড়ে গেলে বাটনান লাগান না, না কি ওটা বাবা বাটনান বলতো, ওটাই কিন্তু শ্বেত চন্দন থেকে তৈরি হয়। দেখবেন না জ্বালাটা নিরমূল করে দেয়। শ্বেত চন্দন অঙ্গে মেখে রৌদ্রে ঘুরলে তার রৌদ্রের তাপ অনুভব হবে না। কালিও বরণ খানি চন্দনে মাখা, আমার হতে জাতি কুল নাহি গেল রাখা, মোহন মুরলী হাতে কদম হিলা, মোহন মুরলী হাতে কদম হিলা, মোহন মুরলী হাতে কদম হিলা, দর্শন করার পরে আমাদের দশা কি জানি সখী, গৃহকর্ম করিতে সই এলায়ে দেহা, জ্ঞান দাসে কহে সমনে। এই যে আপনারা সারা নিশি কাশীটা দর্শন করে গোবিন্দের উপমাধুর্য দর্শন করে ঘরে যাবেন, কাল সকালে দেখবেন সংসারের কাজ করতে গিয়ে শরীরটা এগিয়ে যাচ্ছে। স্বামী ঠোকর দেবে, যা টেনশনে
এখান থেকে আমি 7টা ট্রেনে কাজে যাই, আজকে আর হবে কারো দেখবে এখন বাঁধাকপি চচ্চড়ি তলায় ধরেও যায়, কারণ চাপিয়ে দিয়ে তো ঘুম হবে। এলায়ে দেহা জ্ঞান দাসে কহে বিষম দেহা, এই দশা তাদের হবে। কিন্তু এখন আমার কি মনে হয় কেন একটা অন্তত গাই কেন সত্যিকারের কথা গাওয়ারও মানুষ কমে যাচ্ছে আর শোনারও মানুষের ধৈর্য শক্তিও হারাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। অপরাধ নিঃশ্রাম এখানে বলে এইরকম কীর্তন, অন্য জায়গায় হলে এই যেমন কালকে যাবো পরশুদিন যাবো করিমপুরে গান গাইতে, তখন কিন্তু এই বড় বড় তাল করে না গাইলে সমাজ মেনে নেবে না। কখনোই যদি গিয়ে বলি তখন যদি গিয়ে বলি গাইতে শুরু করি, কে আনিল রে সঙ্গে সঙ্গে বলবো বাবা তোর কীর্তন হয়েছে, তুই নাম কীর্তন শিখে রাধে রাধে অপরাধ কীর্তন আলাদা আর এগুলো জীবাত্মা পরমাত্মাকে দর্শন না করলে কীর্তন আস্বাদন হবে। যত ভালো অধ্যয়ন করো, যতক্ষণ পর্যন্ত জীবে না যাবে ততক্ষণ পর্যন্ত আস্বাদন পাবে না। যত ভালো রন্ধন করো, রসনায় না দেওয়া পর্যন্ত আস্বাদন হবে না। ঠিক তেমনি মা জীবাত্মা পরমাত্মাকে দর্শন না করলে কীর্তন আস্বাদন হবে না। কীর্তন গল্প নয়, কীর্তন হচ্ছে ভজন, ভগবানের সেবা। ভজন করি, এখন তো সবাই ভোজনে মরি, আগে হরিবাসর হতো, এক মুড়ি নিয়ে এসে ঠাকুরদারা নাড়ার গাদার করে
দেখেছি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও লোক থাকে না, যে খায় সে আর দাঁড়ায় না, যা করলে হবে। পেট যদি হয় ভারী, রাগ করিস না, ওই জন্য খাওয়া দাওয়া দিয়েও ভগভগে আটকানো যাচ্ছে না। এখন নতুন একটা সিস্টেম চালু হয়েছে, তোদের এদিকে হয়েছে কি জানি না। নতুন করে কমিটির একটা সিদ্ধান্ত করে নিয়ম করেছে কি, যে পাড়ায় হরিনাম হবে সেই পাড়ার যে কদিন হরিনাম হবে সেই কদিন কেবিল লাইন কাটা থাকবে। আরে হরিনামের নাম করে শুধু খাবে, মাঝে মাঝে আবার কারেন্ট ফেলে দিয়ে জেনারেটর চালিয়ে দিচ্ছে, গরমের মোট এদিকে টিভিও বন্ধ, কারেন্টও মাঝে মাঝে যা, কি করবে ছটকাতে ছটকাতে হরিনাম তলায় যায়। অন্তত দেখাতে হবে চার চার